আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বলে দেব। এই আমলটি যদি আপনারা করেন, যদি নতুন রোগী হন অথবা পুরাতন রোগী, যে কোনো সমস্যা হোক, রোগ ব্যাধি সবকিছু থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে অত্যন্ত উপকার লাভ করবেন, যার মধ্যে কোনো মিস নেই। ইয়াকিন ঠিক রাখতে হবে। রোগ থেকে মুক্তি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। ফাইজা মারিদতু ওয়া হুয়া ইয়াশফি। ঠিক আছে, যখন আমরা আক্রান্ত হই তখন আল্লাহ তাআলাই আমাদেরকে শিফা দান করেন। এটা আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে। মুখ দিয়ে তো আমরা সবাই মানি, অন্তর দিয়ে মানার বেলায় দ্বিধাবোধ করি। অনেকে মনে করি ওষুধেই সব কিছু করে দেবে, অনেকে মনে করি বড় ডাক্তারই সব কিছু করে দেবে। আসলে এরকম কোনো কিছু নয়। ডাক্তারের দ্বারা, ওষুধের দ্বারা যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, রোগ যদি আরোগ্য লাভ করতো, তাহলে দুনিয়াতে মানুষ মরতো না, মরার কথা না। কারণ ওই ডাক্তারের কাছে যেই রোগী যাবে সেই সুস্থ হয়ে ফিরবে। ঠিক আছে, তার মানে কি, সুস্থ করনেওয়ালা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। ওষুধের ক্ষমতা থাকলে একই ওষুধ সেবন করার পর সব মানুষ সুস্থ হইতো। ওষুধের কোনো ক্ষমতা নেই। ওষুধের উসিলায় আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করেন। তো যেই আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করেন, সেই আল্লাহ তাআলার থিওরি অনুযায়ী আমরা যদি আমল করি, তাইলে আমরা আরো অত্যন্ত ফল পাবো, যার মধ্যে কোনো মিস নেই। কিন্তু আফসোসের বিষয়গুলো আমরা ইয়াকিন করি না, এজন্য ফল পাই না। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ। কিসের শিফা? রোগ ব্যাধির শিফা, সমস্যার শিফা, সব সমস্যার সমাধান একমাত্র আল কোরআন। আল্লাহ তাআলার এই কোরআন বিধান মেনে চলে যদি আমরা, তাহলে সব সমস্যা থেকে আমরা সমাধান পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওইরকম ইয়াকিন রাখতে হবে। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। ঠিক আছে, তো যাই হোক, ইনশাআল্লাহ ইয়াকিন ঠিক রেখে আজকের যে আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো, এই আমলটি কোরআন শরীফ দ্বারাই তো প্রমাণ। সূরাতুশ শিফা, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শিফা, সূরাতুল খানি। অর্থাৎ সম্পূর্ণ কোরআন শরীফ সংক্ষিপ্তভাবে যদি ধরা যায়, তাইলে এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যে নামে আমরা সবাই চিনি। ঠিক আছে, তো এই সূরার অনেক নাম রয়েছে। একটি হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ এটা সমস্ত রোগের প্রতিষেধক। আপনারা হুজুরদের কাছ থেকে কোনো কিছু পড়ে আনেন, ওরা ওই সূরা ফাতিহা পড়েই ফু দেন। ওদের ফুতে কাজ করে, আমাদের ফুতে কাজ করে না, কারণ আমরা এরকম ইয়াকিন নিয়ে ফু দেই না। আর তারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস করে ফু দেয়। আমরা মনে করি যে সবকিছু হয়তো ওই হুজুরের কেরামতিতে সবকিছু হয়ে যায় না, ওইরকম না। সবকিছু হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এখন যাই হোক, আজকে একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেবো। এই আমলটি যদি আপনারা করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যত বড় রোগী হন না কেন, আপনি রোগ থেকে মুক্তি পাবেনই ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, এরকম হয় যে রোগ তো দুই প্রকারের থাকে সাধারণত। একটা হচ্ছে ভিতরের রোগ আর একটা বাহিরের রোগ। রোগটা যদি ভিতরের হয়ে থাকে, যেমন কিডনিতে সমস্যা, অথবা আপনার লাঞ্চে অন্য সমস্যা, বা এক কথায় ভিতরের সমস্যা, ডায়াবেটিক্স ইত্যাদি, তাইলে সূরা ফাতিহা আপনি ৪১ বার পাঠ করবেন। ৪১ বার পাঠ করে ইয়াকিনের সহিত আপনি পানিতে ফু দিবেন। ৪১ বার পাঠ করা শেষে দৃঢ় ইয়াকিন নিয়ে যে আপনি যে আমলটি করতেছেন, ইনশাআল্লাহ এটার উসিলায় অনেক ডাক্তার দেখাইছেন, অন্য ওষুধ সেবন করেছেন, কোনো উপকার পান নাই, এটার দ্বারা ইনশাআল্লাহ আপনি উপকার পেয়ে যাবেন। এরকম একটা আশা নিজের উপর রাখবেন, আত্মবিশ্বাস রাখবেন যে ইনশাআল্লাহ এই আমল দ্বারা আল্লাহ তাআলা আমাকে নিরাশ করবেন না, আমি এটা থেকে মুক্তি পাবোই পাবো। আর যদি এরকম মনে করেন অনেক আমল করছি, অনেক বড় বড় ওষুধ করছি, বড় বড় ডাক্তার দেখাইছি, দেশের শীর্ষস্থানীয় ডাক্তার দেখাইছি, কোনো কিছুতেই কাজ হয় না, আর ওইগুলাতে আর কি আর হবে, তাহলে আপনি এগুলা দেখারও কোনো প্রয়োজন নেই, করারও কোনো প্রয়োজন নেই। আপনি আপনার লাইনে ঘুরেন। ঠিক আছে, আর যাদের ইয়াকিন বিশ্বাস আল্লাহ তাআলার উপর রয়েছে, তারা অবশ্যই এই আমলটি করবেন। অর্থাৎ ৪১ বার পাঠ করা শেষে আপনি পানির মধ্যে ফু দিবেন, তারপরে ওই পানি আপনি পান করবেন বিসমিল্লাহ বলে। ইনশাআল্লাহ দেখবেন সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে আপনার এটা কাজ করবে। আজ এরকম যদি আপনি 7 দিন পর্যন্ত আমল করতে থাকেন, দেখবেন এই 7 দিনের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ইয়াকিন ঠিক রেখে, যদি আপনার ডায়াবেটিক্সের লেভেল বেশি হয়ে যায়, তাহলে ইয়াকিন ঠিক রেখে এই 7টা দিন আপনি এটা করেন। আর কিছু নিয়ম নীতি আদেশ সব কিছু মেনে চলবেন, যেমন ডায়াবেটিক্সে তো মিষ্টি খাওয়া যাবে না, এরকম কোনো কিছু, ওইগুলো থেকে বিরত থাকবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন 1 সপ্তাহ পরে আপনি গিয়ে ওইটা আবার পরীক্ষা করে দেখবেন। অবশ্যই এই যে আল্লাহর কালাম থেকে আপনি পানি পান করছেন, 1 সপ্তাহ আপনি ট্রিটমেন্ট আল্লাহর কালাম থেকে নিয়েছেন, অবশ্যই কোনো না কোনো উপকার আপনি পাবেন। ঠিক আছে, ওইটা আপনারা দেখতে পারেন। তো যাই হোক, আজকের আমল এই পর্যন্ত। আর এটা বাহিরের যদি কোনো সমস্যা হয়, যেমন আপনার পা ভেঙে গেছে, পায়ের ব্যথা, হাড্ডিতে ব্যথা, ওইরকম কোনো কিছু যদি হয়, বা অ্যালার্জি রয়েছে, কোনো কোথাও কোনো জখম হয়েছে, এখন এটা কমতেছে না, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই ৪১ বার পানিতেই, ৪১ বার সূরা ফাতিহা তো পাঠ করবেন, পাঠ করে পানিতে ফু দিবেন, ওই পানি দিয়ে আপনি গোসল করবেন, বা যে স্থানে আপনার সমস্যা ওই স্থান ধুইবেন। তবে ডাক্তার যদি বলে এখানে পানি লাগানো যাবে না, তাইলে এটা ধুইবেন না, ওইটা মাসাজ করবেন। ওই পানিতে আপনি হাত দিয়ে এরকম হাত তো ভিজাবেন, তারপরে হাত দিয়ে এক কথায় আপনি যে অজু করেন, অজুর সময় যদি আপনার হাতে কোনো এমন
স্থানে কোনো সমস্যা হয়, যেটাতে পানি লাগলে সমস্যা হয়, এটা যেরকম মাসাজ করা হয় ঠিক ওইরকম আপনি মাসাজ করবেন। এতে করেই আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। দেখুন অতি তাড়াতাড়ি ওই ফুলা জাতীয় কোনো কিছু হলে, কাটা জাতীয় কোনো কিছু হলে ওইটা কমবে। ঠিক আছে, এইগুলো বাইরের কোনো যদি সমস্যা হয় তাহলে এরকম করবেন, আর ভিতরের সমস্যা হলে পানি পান করবেন। ইনশাআল্লাহ অত্যন্ত অত্যন্ত উপকার লাভ করবেন। ঠিক আছে, তো যাই হোক এখন সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে, আপনার মধ্যে যদি এমন কোনো সমস্যা থাকে যে সমস্যার সমাধান অনেক দিন থেকে পাচ্ছেন না, এত রোগে আক্রান্ত, ওষুধেও কাজ করতেছে না, ডাক্তারও কাজ করতেছে না, অপারেশন টপারেশন সবকিছুই শেষ, এখন আপনি পরিস্থিতির উপরে ছেড়ে দিচ্ছেন, তাহলে আপনার জন্য আশাস্বরূপ আজকের এই আমল। একই ঠিক রেখে, মুখে অন্তরে একসাথে মিল রেখে, আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস রেখে, আর নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন যে আপনি যে আমল করবেন এই আমল দ্বারা আপনি বিফলে যাবেন না, আমল আপনার কাজ করবে। ওইরকম একটা আত্মবিশ্বাস পুরোপুরি 100% নিজের উপর রেখে আপনি আমল করবেন। 41 বার সূরা ফাতিহা আপনি পাঠ করবেন, তারপরে পানির মধ্যে দিবেন ফু, ওই পানি করবেন পান, দেখবেন 41 কমপক্ষে 7 দিন পর্যন্ত আপনার এই আমল করবেন, এরকম প্রতিদিন আমল করবেন। 7 দিনের মধ্যে আপনার যত বড় রোগ ব্যাধি হোক না কেন, এটা থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। আর যদি বাহিরের কোনো সমস্যা হয় তাহলে ওই পানি দিয়ে আপনি গোসল করবেন, বা কোনো স্থানে যদি পানি লাগানোর সমস্যা হয় তাহলে ওই স্থানের উপরে আপনি হাত দিয়ে মালিশ করবেন, ওই পানিতে হাত দিবেন, তারপরে ওই ভিজা হাত ওইখানে মালিশ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ওই সমস্যাটা যখন তখন সবকিছু সুস্থ হয়ে যাবে অতি দ্রুত ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস আপনার থাকে তাহলে এই আমলটি আপনার জন্য, আমলটি করুন এবং আপনি উপকৃত হন। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।